এই দেখো বন্ধুরা, মকর সংক্রান্তির দিনে একটা শুভ দিনে দেখো সকাল সকাল 8টার দিকে আমার দুয়ার গড়তে এসছে ছোট নন্দী মহারাজ, নিজেই এসছে। আমি ডাকেও নেমে জাস্ট দুয়ার খুলেই দেখছি আমার সামনেই, দুয়ারের সামনে। আর আমার এত ভালো লেগেছে যে আমি পিঠে পুলি কিছুই বানাইনি, যেহেতু বর নেই, মনটা ভালো লাগেনি, বাবু তো খাবে না আর পিঠে পুলি, তো আমি বানাইনি। ও আসবে তখন বানাবো। আমার কাছে কিছু তিল কিনে রেখেছিলাম, সেই তিল আর গুড় দিয়েছিলাম, আর রাঙা আলু মিষ্টি আলু দিয়েছিলাম। আমি আজকে খুব হ্যাপি যে যাক গরুকে আমার তুমি যাও যাও হলো। আর খাবার নাই, শেষ। আসতে বলো বলো, আর খাম নাই, শেষ। এই দেখো এখানে দেখো খাচ্ছে কি সুন্দর করে। উমা, আর একটা মজার কথা জানো তো কি, দেখো এখন গুড় ছুঁড়ে দেবে আমার বাবু, কেন ও ভয় পাচ্ছে তো, যদি গুতুনি দিয়ে দেয়, যদি মেরে টেরে দেয়, তাই জন্য আমার বাবু দিচ্ছে বারবার করে গুড়গুলোকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। সবাইকে শুভ মকর সংক্রান্তি, হ্যাপি মকর সংক্রান্তি। যে যেখান থেকে দেখছো যেন সবারই মঙ্গল হোক, এই করে আমি আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার ঠাকুর এখানে তিল গুড়, আর সকালে দেখলেই গরু এসছিল। আজ আমি মনে হয় আমার এত খুশি যে গেট খুলে, আমি তখন স্নান টান করিনি, তোমরা দেখলেই গেট খুলেই দেখছি আমাদের গেটটা লাগানো থাকে। কি করে যে মানে এসছিল, ষাঁড় এসছিল, ছোট্ট দেখে ষাঁড়। মানে আমি আজ খুব খুশি। মকর সংক্রান্তির দিন আমি 33 কোটি দেবতাকে খাবার খাইয়েছি। মানে একটা বলে না যেটা গরুর শরীরে 33 কোটি দেবতা থাকে আমাদের হিন্দু ধর্মের মতে। তো সেই জন্য আমার আজকে খুব খুশি। 33 কোটি। মা বলছিল যে গরুকে পেলে খেয়ে দেবে, গরু নিজেই আমার কাছে এলো। কিছু ছিল না, বানাইনি কিছু, ও নেই তো কিছু বানাতে মন করছে না। আর মাকে খুব মিস করছি, মায়ের হাতে পিঠে পুলি। মাও বলছে যে বানিয়েছি কোনো রকম তোর বাবার জন্য, কিন্তু বেশি বানায়নি। তো এই হচ্ছে ব্যাপার। ও যেদিন আসবে সেদিন আমি বানাবো। বাস তিল এখানে একজন ব্রাহ্মণ থাকে, ওকে দান করে এলাম, প্রণাম টনাম করে এসছি। তো ওই ব্লগটা আর করতে পারিনি, কেন বাবু একটু ফোন দেখছিল। আর এখন থেকেই দেখো ব্যাস আজ আমি খুবই খুশি। তারপরে আজকে আমি গরুকেও খাইয়ে দিয়েছি, আর এখানে কিছু গরিব ছেলে মেয়ে ছিল যারা বাইরে থেকে এসেছিল, এখানে তাদেরকেও দিয়েছি। আর দেখছি কি বাসের বাড়ির দিদিটা কাজ চালাবার জন্য আমাদের যে মেন মানে আমাদের যে হেড আছে, আমাদের অফিসার, সেই ম্যাডাম আসবে এখন আমাদের ভিজিট করতে। তাই জন্য আমাদের ইনফর্ম করা হলো যে সবাই নতুন ড্রেস, কোনো একটা ড্রেস ভালো থেকে পরে নাও, সেজে গুজে থাকো। এই যে বাবুকে আমি রেডি করে দিয়েছি। এই দেখো এখানে আছে অবনি। আর বাস এখন আসুক, তারপর ম্যাডামের সাথে তোমাদের দেখা করাবো। আমার বাবুকে আজকে কাজলও পরিয়ে দিয়েছি আমি। দেখি কতক্ষণে ম্যাডাম আসছে। রেডি তো হয়ে যাচ্ছি। আর দেখো ওয়েদার আছে একদম বাজে, একদম কুয়াশা। তারপর শুনলাম ম্যাডামের আসতে লেট আছে, 1টার মধ্যে বলেছিল রেডি হতে, 1টা বেজে গেছিলো। বাবুকে আমি খাইয়ে দিয়েছিলাম আর নিজেও আমি লাঞ্চ করে নিয়েছিলাম। তো আজকে খিচুড়ি বানাইনি, কেন কি একার জন্য কি খিচুড়ি বানাবো, আর খিচুড়িতে বাবু সেরকম খিচুড়ি পছন্দ করে না। তাই ভাবলাম চলো পরোটা, আলু ভাজা, একটু ডাল বানিয়েছিলাম নিরামিষ। তো ওই বাবুকে আমি খাইয়ে দিয়েছি, নিজেও খেয়ে নিয়ে এই চাদরটা ধুয়ে দিয়েছিলাম, চাদরটা নোংরা হয়ে গেছিলো, তাই এটা ভালো করে মেলে দিচ্ছি। আর আমি জানো তো এত মিস করছিলাম বাবুকে আর মাকেও। এই মকর সংক্রান্তির দিন মা এত পিঠে পুলি বানায়, আমি বসে বসে তাকাতে থাকি আর খেতে থাকি। মানে নিজে কোনোদিন বানাইনি, এবার প্রথমবার বানাতাম, কিন্তু ঠিক আছে ও আসুক তারপর বানাবো, তারপর তোমাদের সাথে শেয়ার করব কি আমি পিঠে বানিয়েছি। আর মাকে সত্যি মিস করছি। আর দেখতে দেখতে আবার ফোন এসেছিল যে আসবে বলে ম্যাডাম। এই দেখো ম্যাডাম দাঁড়িয়ে আছে, ওই ম্যাডাম এসেছিলো। এই দেখো কত এখানে সব বউরা আমরা জড়ো করে বলে। তার ব্লগটা এখানেই এন্ড করছি বন্ধুরা, আর বেশি বাড়াচ্ছি না। এই যে আমি তো আবারও দেখাবো।